নামো ভাই আস্তে আস্তে সবাই। মানে বড় নীলা সিঁড়ি আছে না, এইখানে বায়োস্কোপ ঠিক আছে। ও নমস্কার বন্ধুরা, সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল। আজ আপনাদের নিয়ে চলেছি গ্রাম ছেড়ে শহরে। দীর্ঘ বাস জার্নি করে আমরা গিয়ে পৌঁছবো শহর কলকাতায়। কলকাতায় কেন যাচ্ছি নদিয়ার করিমপুরের শরৎ স্মৃতি নাট্য সংস্থার একটা নাটক মঞ্চস্থ হবে সেই নন্দন চত্বরে, যেখানে গেলে আমার মতো অনেকেরই ছাত্র জীবনের কথা মনে পড়ে যাবে। দীর্ঘদিন পর সেই নন্দন চত্বরে যাব ভেবে মনের মধ্যে একটা আনন্দ উকি মারছে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের ত্রয়োবিংশ নাট্যমেলায় অংশ নিতে সেখানে শিশির মঞ্চে মঞ্চস্থ হবে করিমপুর নদিয়ার 40 বছরের পুরনো নাট্য সংস্থার নাটক। নাট্য সংস্থার নাম শরৎ স্মৃতি নাট্য সংস্থা। অভিনীত হবে মধুরেণু নামে একটি নাটক। নাটকটি রচনা করেছেন লাকি মুখার্জি, পরিচালনায় কল্যাণ চট্টোপাধ্যায়। এই নাটকে আমিও একজন অভিনেতা। আমার সঙ্গে সিনিয়র জুনিয়র মিলে অনেকেই অভিনয় করছেন। দীর্ঘ 200 কিলোমিটার পথ অতিক্রম করতে গাড়ির মধ্যেই জুনিয়র ছেলেরা শুরু করে দিয়েছে মৌখিক রিহার্সাল। কখনো রিহার্সাল করে, কখনো খোশ গল্প করে সময় কাটিয়েছে। আমরা যথাসময়ে নন্দন চত্বরে পৌঁছেছিলাম এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গিয়েছিল মফস্বলের নাট্যদলের নাটক শিশির মঞ্চে। দর্শক আসন সম্পূর্ণ ছিল। নাটকটা ছিল একটু মজার নাটক, হাসির নাটক। মানুষের হাসি এবং করতালি শুনে মঞ্চ থেকে অভিনেতারা বুঝতে পেরেছিল যে তাদের নাটক খুব খারাপ হচ্ছে না শহরে নাটক করতে এসে। শহরের মানুষ তাদের ভালোইভাবেই নিয়েছে, গ্রহণ করেছে। দর্শক যদি নাটক দেখতে আসে এবং নাটককে গ্রহণ করে, তাহলে যারা অভিনয় করে বা করেন তাদের ভালো লাগে। দর্শকই হলো নাটকের সব। কিছুক্ষণের মধ্যে নাটক শেষ হওয়ার পরেই গ্রিন রুমে যখন সকলে আছি, তখন অনেকেই এসে দেখা করে গেছেন, অভিনন্দন জানিয়ে গেছেন আমাদের পরিচালককে। একজন তো বলেই ফেললেন যে অনেক দিন পর হলে বসে প্রাণ খুলে হাসতে পারলাম। নাটক সমাজের দর্পণ, তাই পশ্চিমবাংলার সংস্কৃতি রক্ষায় শহরের পাশাপাশি মফস্বলের নাট্য দলগুলো আরও বেশি করে এই রকম ভালো মঞ্চ পেয়ে অভিনয় করতে পারলে তারাও সমাজের জন্য কিছু বার্তা দিতে পারে। গ্রামগঞ্জে অনেক জায়গাতেই মঞ্চের অভাব। আমাদের এই শরৎ স্মৃতি নাট্য সংস্থার নিজস্ব একটা জায়গা থাকলেও এখানে মঞ্চ সম্পূর্ণ করবার মতো অর্থ সংস্থান নেই। নাট্য উৎসব করতে গিয়ে বিরাট অর্থ ব্যয়ের মধ্যে পড়তে হয়। আজও বানতে হয় তাদের মাচান মঞ্চ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সকলে শেয়ার, কমেন্ট, লাইক দেবেন। আমাদের সন্দেশ বাংলা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তথ্যমূলক ভিডিও দেখবার জন্য সবার আগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।